কে বা কোন প্যানেল জয়ী হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে? কালই শিক্ষার্থীরা তাদের রায় জানিয়ে দেবেন। ক্যাম্পাসে না গেলেও সাবেক ছাত্রনেতাদের চোখও এখন ডাকসুর দিকে। দুইবারের সাবেক ভিপি মাহমুদুর রহমান বান্না বলছেন, পরিপক্ক একটি ছাত্র সংসদ গঠনই এখন বড় চ্যালেঞ্জ। আর ৯০-এর ভিপি আমানুল্লাহ আমানের অভিযোগ, হাত পা বেঁধে দিয়ে নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত নিয়াজ মাকদুমের রিপোর্টে। রাত পোহালি ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশার পারদও আকাশচুম্বী। তারা রায় দেবেন কে হবেন ছাত্র সংসদের পরবর্তী ১ বছরের ছাত্রনেতা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যে আশা জাগানিয়া পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকেই সবার নজর। ডাকসুর দুইবারের সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না মনে করেন, পরিপক্ক একটি ডাকসু এখন বড় চ্যালেঞ্জ। যারা নির্বাচিত হবেন তারা পথ দেখাবেন। আমি মনে করি সব দিক থেকে একটা ম্যাচিউর ডাকসু, মানে ওরকম একটা ডাকসু হয় এখন চ্যালেঞ্জ। এই ডাকসুকেই সম্ভব হলে আগামী দিনে সংস্কার নিয়ে যে বিতর্ক, সনদ নিয়ে যে বিতর্ক, তারপরে ঘোষণা নিয়ে যে বিতর্ক, এগুলোর পথ দেখাতে পারতে হবে। ৯০ ডাকসুর ভিপি আমানুল্লাহ আমানের অভিযোগ, এবারই প্রথম হাত পা বেঁধে একটা নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার মতে ছাত্রদলের পূর্ণ প্যানেল জয়ী হবেন। স্বাধীনতার ঘোষণা জিয়া পরিবার থেকে এসেছে, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন জিয়া পরিবার থেকে এসেছে। ঠিক তারেক রহমানের এই আপোষের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আজকে ৯০-এর মতো আরেকটি দৃষ্টান্ত সৃষ্টি করবে। যারা ডাকসুর সাবেক ভিপি তাদের হাত পা বেঁধে রেখেছে, হাত পা বেঁধে যদি সাঁতরাতে বলে কতটুকুন সাঁতরানো যায়। প্রচার প্রচারণার ক্ষেত্রে ডাকসুর প্রার্থীরা প্রতিপক্ষের প্রতি যে সহনশীলতা ও সৌজন্যবোধ দেখিয়েছেন তার প্রশংসা করেছেন দুই ভিপি। বলেন, সংঘাত না হলেও নৈতিক মানদণ্ডহীন অনলাইন যুদ্ধ বন্ধ করা উচিত। অনলাইন একটা ব্যাটল স্টার্ট হয়েছে, যেটা কোনো ইথিক্যাল মোরাল কোনো স্ট্যান্ডার্ড সেট করতে পারছেন আপনি। এটার কোনো ইম্পেডিমেন্ট বা বাধাও তৈরি করতে পারছেন না। ফলে এই যে নারী প্রার্থীদের যেরকম করে বুলিং করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, মানসিকভাবে তার আত্মসম্মানের জায়গাটা শেষ করে দিলেন। পরেরটাও তো কম খারাপ না। নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে আচার আচরণ, কথাবার্তা, মেলামেশা, এটা ছিল, এখনো আছে এবং সেটা থাকবে। ডাকসুর সাবেক নেতারা বলেন, মূল দলের এখন দায়িত্ব পড়েছে তাদের ছাত্র সংগঠনের যারাই এই ধরনের সাইবার বুলিং সহ নীতিহীন কাজে যুক্ত হবে তাদের থামিয়ে দেয়া। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।